বাকের গন্ধে নির্যাতিত নিষ্পেষিত গণমানুষের কথা শোনার জন্য সুদূর বরিশাল থেকে ছুটে আসা আজকে প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মঞ্জুর মোর্শেদ আলম ডিআইজি মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন বরিশাল জেলার এসপি মহোদয় জনাব শরীফউদ্দিন, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব আলাউল হাসান অতিরিক্ত পুলিশ সুপার, উপস্থিত রয়েছেন রোমানা আফরোজ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকেরগঞ্জ, যিনি বাকেরগঞ্জের অভিভাবক। আজকে উপস্থিত রয়েছেন আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল, সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পৌরসভার সম্মানিত সভাপতি জনাব নাসিরউদ্দিন জমাদ্দার, জনাব নাসিরউদ্দিন হাওলাদার রয়েছেন, জনাব শাহিন তালুকদার রয়েছেন। আমি বিশেষভাবে অ্যাড্রেস করলাম না, সমাজসেবী দেখবেন। বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে আসা, মঞ্চে রয়েছেন আমাদের সুনীল কুমার দাস, জন্টু দাস, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। আমাদের মাঝে আছেন রবার্ট দিলীপ কুমার ফাদার প্রধান পাল পুরোহিত ঋষিপুর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব সৈয়দ মনিরুজ্জামান বিশিষ্ট ব্যবসায়ী, রয়েছেন জনাব অধ্যক্ষ নুরদারাজ খান সভাপতি বাকেরগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক সমিতি। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, উপস্থিত রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বন্ধুগণ, সাংবাদিক বৃন্দগণ, সুশীল সমাজের সম্মানিত অতিথিবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব কিরামত আলী হাওলাদার, জনাব শঙ্কর কুমার সিং সহ যারা মঞ্চে উপস্থিত রয়েছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত বক্তব্য চলে আসছে 10টা থেকে, অনেকেই বিরক্ত, অনেকের ক্ষুধার কারণে তাড়িত। জনাব হারুন শিকদার সাহেব উপস্থিত রয়েছেন, আমি দুঃখিত। শহীদ ভাই রয়েছেন, জনাব ডাক্তার শহীদ ভাই, আমি তাকে তুমি পার্সোনালি অনেকেই ছিলেন, সকলকেই ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা যে অনুষ্ঠানটা করতে পেরেছি, যিনি এই অনুষ্ঠানটার আজকের আয়োজক তিনি হচ্ছেন আমাদের ওসি মহোদয় জনাব শফিকুল ইসলাম, যার সম্পর্কে ইতিপূর্বে আপনারা অনেক কথা শুনেছেন। আমি বেশি বলতে চাই না, কারণ পুলিশ এবং পুলিশ মানুষের বন্ধু, এই কথাটার প্রমাণ আমরা তার আচরণ এবং কাজের মাধ্যমে ইতিমধ্যে পেয়েছি। মানুষের পুলিশের যে ব্যবধানটা, তিনি শতভাগ না হলেও উল্লেখযোগ্য একটা অংশ তিনি কমিয়ে এনেছেন। আমি এজন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের বিশেষ অতিথি জনাব রোমানা আফরোজ, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনিও মূলত জনবান্ধব, এবং আমি যতদিন তার ওখানে গিয়েছি সেখানে আমি দেখেছি যে আসলে সকলের জন্য তার দরজা উন্মুক্ত। আগে আমরা দেখেছি পার্ট বাই পার্ট কথা বলেন, কিন্তু এই ইউনো মহোদয়কে আমি দেখেছি যে সবাইকে দিয়ে এনে খোলামেলা কথা বলেন এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য 5ই আগস্ট একটা বিপ্লব করেছিলাম, ছাত্র জনতার সমন্বয়। সেই বিপ্লবকে যাতে আমরা সমুন্নত রাখতে পারি, কেউ ব্যাহত করতে না পারে, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইতিমধ্যেই আমি আরও একটু কথা বলে নেই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার দোয়া কামনায় যে অনুষ্ঠান হবে আমি তার জন্য দোয়া করছি, কারণ তিনি হচ্ছেন সর্বশেষ স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া। দল মত সকল মানুষের যার প্রতি শ্রদ্ধা রয়েছে, আমরা দোয়া করছি
জনাব আবুল হোসেন খানের জন্য তিনি আজকের এখানে থাকলে আমরা খুবই আনন্দিত হতাম। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, হসপিটাল থেকে বাসায় গিয়েছে। আমরা তার সুস্থতা কামনা করছি এবং তার আগমন কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যেন তাকে অনতিবিলম্বে নিয়ে আসেন। আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য মূলত আন্দোলন করেছি। এই বৈষম্যহীন সমাজ আমরা কতটা করতে পেরেছি সেটা আজকের আমাদের আত্মসমালোচনার বিষয়। আজকে বিএনপি এবং জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে বছরের পর বছর। সেই ঐক্যে ফাটল ধরানোর জন্য বিভিন্নভাবে পায়তারা চলছে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। কারণ বিএনপি থেকে জামাতকে আলাদা করার মূল ফর্মুলা ছিল মূলত 2009-এর পর থেকে কোনো কিছু এদেরকে আলাদা করতে পারে নাই, কিন্তু সেই ষড়যন্ত্র এখনো থেমে নাই। আজকের আমাকে আরেকজনের বিরুদ্ধে বলাচ্ছে, আর একজনকে আমার বিরুদ্ধে বলাচ্ছে। আমি মনে করি দেশের স্বার্থে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে বিভেদ করা যাবে না, আমাদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। আমাদের মধ্যে বন্ধুপ্রতিম সংগঠন। আমরা আজকের নাসির ভাই আছেন, এখানে তালুকদার ভাই আছেন, শাহিন ভাই আছেন, বিপি দুলাল আছেন, যারা এখানে আছেন, আমাদের সাথে যেমন ব্যক্তি সম্পর্ক ভালো তেমন সাংগঠনিক সম্পর্ক ভালো। আমাদের মধ্যে কোনো ধরনের কোনো মিস ইনফরমেশন যদি হয় সেটা আমরা দায়িত্বশীলের মাধ্যমে জেনে নেব এবং সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, আমি কথা বাড়াবো না, আমি প্রধান অতিথিকে আমার সময়টুকু দিব। আমি একটি কথা বলতে চাই শুধুমাত্র যে বাঙালি জাতি আন্দোলনমুখী জাতি, স্বাধীন চেতা জাতি। বাঙালি জাতি 1947 সনে ব্রিটিশের থেকে স্বাধীনতা নিয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। বাঙালি জাতি 1971 সনে পাকিস্তানিদের থেকে স্বাধীনতা আন্দোলন করে বাংলাদেশ নামের ভূখণ্ডটি ছিনিয়ে নিয়েছে। বাঙালি জাতি লড়াকু জাতি আজকে 2024-এর জুলাই বিপ্লবে আবার আরেকটা নতুন নেতৃত্ব উপহার দিয়েছে। এটাকে আমরা যদি সমুন্নত রাখতে পারি, এটাকে যদি আমরা সঠিকভাবে সময়টাকে ব্যবহার করতে পারি, তাইলে আপনার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাই আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। এই স্লোগান আমরা সবাই জানি। এই স্লোগানটাকে আমাদের বাস্তবায়িত করা